সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস টিপস এন্ড ট্রিক্স এর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি ফ্রিল্যান্সার মান্নান। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যখন স্ক্রল করে নিচের দিকে যান, তখন আপনাদেরকে কিন্তু আবার স্ক্রল করে উপরের দিকে আসতে হয়, তাই না? আর এই সমস্যাটা সমাধান করতে পারেন আপনারা খুব সহজে একটি প্লাগইন ব্যবহার করার মাধ্যমে। আর আমি আজকে সেই প্লাগইনটি নিয়ে ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব এবং কিভাবে সেটা সেট আপ করবেন আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সেটা নিয়ে আমি আলোচনা করব। তো এই বিষয়টা হচ্ছে এমন, আপনি যখন স্ক্রল করে বটমে চলে আসছেন তখন এই যে এখানে দেখুন একটা বাটন চলে আসছে। এই বাটনটিতে যখন আপনি ক্লিক করবেন, দেখুন আপনি কিন্তু খুব সুন্দর করে স্ক্রল করে উপরে চলে আসছেন। আপনাকে এক্সট্রা কোনো কিছুই করতে হয়নি। তো আপনি পেজের যে অবস্থানই থাকেন না কেন, আপনি বাটনে ক্লিক করে খুব সহজে একদম স্মুথলি উপরের দিকে চলে আসতে পারবেন। এই ফ্যাসিলিটিটা আপনি আপনার ওয়েবসাইটে কিভাবে সেট আপ করবেন সেই বিষয়টা নিয়ে আমি আজকে ডিটেইলস আলোচনা করব। খুব বেশি বড় ভিডিও হবে না, আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আর আমার চ্যানেলে যদি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। তো আসুন দেরি না করে আজকের যে মূল কাজ আমরা সেটা শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এই মুহূর্তে আমরা আমাদের যে ব্যাকএন্ড অর্থাৎ আমাদের যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকএন্ড রয়েছে সেই ব্যাকএন্ডে লগ ইন অবস্থায় রয়েছি। আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অবশ্যই লগ ইন করে ড্যাশবোর্ডে থাকতে হবে। তো ড্যাশবোর্ডে আসার পর আমরা প্রথমেই প্লাগইনটি সেট আপ করবো। তো প্লাগইনে সেট আপ করার জন্য আমরা অ্যাড নিউতে ক্লিক করবো। প্লাগইনে ক্লিক করে অ্যাড নিউতে ক্লিক করলাম। অ্যাড নিউতে ক্লিক করার পর আমরা সার্চ প্লাগইনসে এসে লিখবো হচ্ছে WPFront স্ক্রল টপ। জাস্ট এটুকু লিখলেই আমাদের যে কাঙ্ক্ষিত প্লাগইনটি সেই প্লাগইনটি চলে আসবে। দেখুন WPFront স্ক্রল টপ, এই প্লাগইনটি অলরেডি প্রায় 1 লক্ষ অ্যাক্টিভ ইনস্টলেশন এবং 114টা 5-স্টার রিভিউ রয়েছে এবং এটার বাই সিয়াম মোহন হচ্ছে গিয়ে এটার অথর, এবং মাত্র 3 দিন হয়েছে এটার লাস্ট আপডেটেড এবং কম্পিটিবল উইথ ইউর ভার্সন অফ ওয়ার্ডপ্রেস। আমার ওয়ার্ডপ্রেসের সাথে এটা কি কম্পিটিবল। সো এই প্লাগইনটি আপনি নিশ্চিন্তে আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন। তো প্লাগইনটি ইউজ করার জন্য প্রথমে আমাদেরকে ইনস্টল নাও বাটনে ক্লিক করতে হবে। তো প্লাগইনটি ইনস্টল নাও বাটনে ক্লিক করার পর দেন আমরা অ্যাক্টিভেট বাটনে ক্লিক করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা সরাসরি এই প্লাগইনে যে সেটিং রয়েছে সেই সেটিং এ চলে আসছি। WPFront স্ক্রল টপ সেটিংস। জাস্ট আমাদেরকে এখানে কিছু সেটিং করার মাধ্যমে এই যে স্ক্রল টপ এই বাটনটি আমরা আমাদের ওয়েবসাইটে নিয়ে আসব। তো নিয়ে আসার জন্য প্রথমেই আমাদেরকে এনেবল করতে বলতেছে। এখানে এনেবলের যে চেক মার্ক সেটা আমরা টিক মার্ক দিয়ে দেব। দেন জাভাস্ক্রিপ্ট অ্যাসিঙ্ক, এখানে বলা হচ্ছে ইনক্রিজ সাইট পারফরম্যান্স, কিপ ইট এনেবল ইফ দেয়ার আর নো কনফ্লিক্টস। তাহলে জাভাস্ক্রিপ্ট অ্যাসিঙ্কের মাধ্যমে আপনার সাইটের পারফরমেন্স বাড়াতে পারবেন এবং জাভাস্ক্রিপ্টটা স্মুথলি কাজ করবে। এই জন্য এটা আমি টিক মার্ক দিয়ে দিচ্ছি। দেন স্ক্রল অফসেট, এখানে 100 পিক্সেল, নাম্বার অফ পিক্সেল টু বি স্ক্রলড বিফোর দি বাটন অ্যাপিয়ার্স, অর্থাৎ আপনি কমপক্ষে 100 পিক্সেল যখনই স্ক্রল করে নিচের দিকে যাবেন তখনই এই বাটনটি দেখা যাবে। তো এটা আপনি চাইলে এখানে বাড়াতে পারেন অথবা কমাতেও পারেন। এরপর হচ্ছে বাটন সাইজ, এখানে অটো দেয়া আছে 00, তো এটাই থাকবে এবং এটা হচ্ছে অটো ফিট। এরপর হচ্ছে বাটন অপাসিটি, এখানে 80% আছে, আপনি চাইলে এটাকে বাড়াতে পারেন এবং কমাতে পারেন। এরপর হচ্ছে বাটন ফেড ডিউরেশন 200 মিলি সেকেন্ড, আপনি যখনই স্ক্রল করে নিচে গিয়ে আপনি মাউস পয়েন্টারটা ছেড়ে দিবেন তাহলে 200 মিলি সেকেন্ডের মধ্যে এটা কি ফেড হয়ে যাবে, মানে আর দেখা যাবে না। এরপর স্ক্রল ডিউরেশন, এটা স্ক্রল হবে 400 মিলি সেকেন্ডের মধ্যে, স্ক্রল হয়ে উপরে যাবে এটা 400 মিলি সেকেন্ডের মধ্যে। চাইলে আপনি এটা বাড়াতে পারেন এবং কমাতেও পারেন। দেন অটো হাইড, আপনি যদি চান যে এটা অটো হাইড করে রাখতে তাহলে আপনি এখানে টিকমার্ক দিয়ে দিবেন। তো আমি এটা অটো হাইড করে রাখতে চাচ্ছি না, সো এখানে আমি টিকমার্কটা দিলাম না। দেন অটো হাইড আফটার, এখানে 2 সেকেন্ড দেয়া আছে, বাটন উইল বি অটো হিডেন আফটার দিস ডিউরেশন ইন 2 সেকেন্ডস ইফ এনেবল, যদি আমি এটা এনেবল করি তাহলে এটা 2 সেকেন্ডের মধ্যে এটা কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে। এরপর হাইড অন স্মল ডিভাইসেস, আপনি যদি চান যে 640 পিক্সেলের নিচে 640 পিক্সেল অথবা তার নিচে কোনো ডিভাইসের মধ্যে আপনি এই বাটনটি শো করাতে চাচ্ছেন না, তখন আপনি এখানে টিক মার্ক দিয়ে দিবেন। তো আমি চাচ্ছি যে মোবাইল সহ সবকিছুতেই এটা থাকুক, আমি এটা টিক মার্ক দিলাম না। দেন হাইড অন স্মল উইন্ডো, আপনি যদি চান যে স্মল উইন্ডোতেও এটা রাখবেন না 640 পিক্সেল বা তার নিচে, তাহলে আপনি এখানে টিক মার্ক দিয়ে দিবেন। আর যদি চান থাকবে তাহলে টিক মার্ক দেওয়ার প্রয়োজন নেই। হাইড অন WP অ্যাডমিন, আপনি যদি চান এই যে WP অ্যাডমিন হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড, আপনি যদি চান এটা ড্যাশবোর্ডে হাইড করে রাখতে তাহলে এখানে টিক মার্ক দিয়ে দিবেন। আর যদি চান যে না এটা ড্যাশবোর্ডে থাকুক তাহলে আপনি এখানে টিক মার্ক দেওয়ার প্রয়োজন নেই। দেন হাইড অন আই ফ্রেমস,
আপনি যদি কোনো পপ আপ ইউজ করেন আপনার ওয়েবসাইটে, আপনি সেইখানে যদি এটাকে হাইড করে রাখতে চান তাহলে এখানে টিকমার্ক দিয়ে দিবেন, আর যদি না রাখতে চান তাহলে টিকমার্কটা উঠিয়ে দিবেন। এরপর বাটন স্টাইল, আপনি চাইলে এখানে 3টি ফরম্যাটে বাটন স্টাইলটা দিতে পারবেন। একটা হচ্ছে ইমেজ, আর একটা হচ্ছে টেক্সট, আর একটা হচ্ছে ফন্ট অসাম। তো ইমেজ, আমরা ইমেজ যদি ইউজ করি তাহলে এখান থেকে দেখুন এই যে অনেকগুলো সুন্দর সুন্দর ইমেজ রয়েছে, আপনি ইমেজগুলো ইউজ করতে পারবেন। আর যদি চান যে না আপনি টেক্সট ইউজ করবেন তাহলে এখানে জাস্ট টেক্সট সিলেক্ট করবেন। টেক্সট সিলেক্ট করলে দেন এই যে এখানে আপনি টেক্সট লিখে দিবেন। ধরুন লিখে দিলেন ব্যাক টু টপ, BACK ব্যাক টু টপ লিখে দিবেন, অথবা গো টু টপ আপনি আপনার মতো করে লিখে দিলেন। হ্যাঁ, দেন টেক্সট কালার আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন, মাউস ওভার কালার চেঞ্জ করতে পারবেন। দেন ইচ্ছে করলে কাস্টম CSS অ্যাপ্লাই করেও আপনি এখানে স্টাইলিং করতে পারবেন। এরপর সেভ চেঞ্জেসে ক্লিক করলে আপনার এই ব্যাক টু টপ এই লেখাটা চলে আসবে। আমরা একবার ট্রাই করে দেখি। সেভ চেঞ্জেসে ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন এই যে এখানে যদি আমি করি তাহলে যে ব্যাক টু টপ চলে আসছে, এখানে ক্লিক করলে সরাসরি আমি উপরে চলে যেতে পারছি। ইভেন আমি যদি চাই যে আমার ওয়েবসাইটে এটা আসছে কিনা সেটা একটু চেক করে দেখি। হ্যাঁ, আমি যদি একটু স্ক্রল করি দেখুন এই যে আমার যে চ্যাট বক্সটি রয়েছে তার নিচে চলে আসছে, তাই না? তো এখানে ক্লিক করলে দেখুন চলে আসলো উপরে। তো আমি চাচ্ছি যে এটা রাইটে না রেখে লেফটে রাখতে, সেটা আমরা কিভাবে করতে পারি? আমরা যদি একটু নিচের দিকে যাই, এখানে দেখুন বাটন স্টাইল, বাটন অ্যাকশন, দেখুন এখানে বাটন অ্যাকশন আপনি চেঞ্জ করতে পারেন, স্ক্রল টু টপ, অথবা স্ক্রল টু এলিমেন্ট, লিঙ্ক টু পেজ। হ্যাঁ, তো এরপরে লোকেশন আপনি যদি চান, এই যে বর্তমানে আছে বটম রাইট, মানে এই যে এদিকে নিচে এবং রাইট সাইডে আছে। আপনি যদি চান এটাকে আপনি বটম লেফট করে দিতে পারেন। লেফট করে দিয়ে যদি আপনি এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করেন দেখুন এটা কিন্তু এই যে বটম লেফটে চলে আসছে। ঠিক আছে, আপনি যদি এখানে একবার রিফ্রেশ করেন তাহলে দেখতে পাবেন আপনার যে বাটনটি এটাই যে বটম লেফটে চলে আসছে। এখন এই আপনি চাচ্ছেন যে না আমি টেক্সট রাখবো না, আমি এটাকে একটা ইমেজ আকারে রাখতে চাচ্ছি, তাহলে সেটা কিভাবে করবেন? এই যে ইমেজে ক্লিক করবেন, অথবা ফন্ট অসাম কোনো আইকন রাখতে চাচ্ছেন সেটাও আপনি এখান থেকে করতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ, যে আইকন ক্লাস দিয়ে দিবেন, দেন ফন্ট অসাম URL দিয়ে দিবেন। হ্যাঁ, ডু নট ইনক্লুড URL যদি আপনার প্রয়োজন না হয় তাহলে প্রয়োজন নেই। এবং আইকন কালার কাস্টম CSS অ্যাপ্লাই করে আপনি এটারও কালার এবং আদার্স বিষয়গুলো চেঞ্জ করতে পারবেন। এরপর এখানে আমি তাহলে এই মুহূর্তে ইমেজ রাখতে যাচ্ছি, তো কোন ইমেজটা রাখতে যাচ্ছি? এখানে ডিফল্টভাবে এই ইমেজটা রাখা আছে। আপনি যদি চান অন্য একটা ইমেজ ইউজ করতে, ধরুন ব্যাক টু টপ, এই ইমেজটা আপনি ইউজ করতে চাচ্ছেন। এখন যদি আমি সেভ চেঞ্জেসে ক্লিক করি, সেভ চেঞ্জেসে ক্লিক করার পর হ্যাঁ দেন একটু স্ক্রল করে নিচে যাই, দেখুন যে ব্যাক টু টপ এই বাটনটি চলে আসছে, খুব সুন্দর। এরপর আমরা যদি আরো কিছু চেঞ্জ এখানে দেখতে চাই সেটা হচ্ছে যে এখানে মার্জিন এক্স মানে উপরে নিচে মার্জিন আপনি 20 পিক্সেল এখানে দেওয়া আছে। ঠিক আছে, এরপর হচ্ছে মার্জিন ওয়াই মানে লেফট রাইটে, হ্যাঁ এই যে এখানে 20 পিক্সেল, এখানে 20 পিক্সেল কাজ করতেছে। আপনি চাইলে এটা বাড়াতেও পারেন অথবা কমাতেও পারেন। এরপর যে ফিল্টার ডিসপ্লে অন পেজেস, আপনি যদি এখানে অল পেজেস সিলেক্ট করে রাখেন তাহলে একদম মানে আপনার ওয়েবসাইটে যতগুলো হোম, ব্লগ, হোম, মানে যতগুলো পেজ রয়েছে প্রত্যেকটা পেজের মধ্যে এটা শো করবে। আর যদি চান যে না আপনি ইনক্লুড ফলোয়িং পেজেস, মানে আপনি নিচের যে কোনো একটা পেজ, হ্যাঁ ধরুন আপনি হোম পেজে এটা সিলেক্ট করে দিলেন তাহলে হোম পেজেই শুধু আসবে, অথবা ব্লগ পেজে সিলেক্ট করে দিলেন তাহলে ব্লগ পেজে আসবে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা বিষয় আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। সো আমি এখানে যেহেতু অল সিলেক্ট করে দিয়েছি, অল পেজেসই এটা শো করুক, আমি সেটা এইভাবে রাখছি। তো এখন যদি আমি এই যে বাটনটা এখানে দিয়েছি এবং অল সিলেক্ট করে দিয়েছি, দেন অবশ্যই সেভ করতে হবে। সেভ চেঞ্জেসে ক্লিক করলাম। সেভ চেঞ্জেসে ক্লিক করে এখন যদি আমি ওয়েবসাইটে যাই, যাওয়ার পর দেন আমি একটু নিচের দিকে যাই, একদম পরিপূর্ণভাবে নিচের দিকে গেলাম, দেখুন বুম সুন্দর করে এটা স্ক্রল আপ হয়ে গেছে, তাই না? এখন আমি অন্য একটা পেজে যদি যাই, অ্যাবাউট মিতে যাই, দেখুন এই যে এখানেও কিন্তু বাটনটি শো করতেছে। দেখুন এই যে বাটনটা আসছে, এখানে কিন্তু এটা এখন ফেড আউট হচ্ছে না, মানে ফেড আপ এখান থেকে ভ্যানিশ হচ্ছে না, তাই না? এখানে যদি আমি আরো একটা সেট আপ করে দিই অটো হাইড, এই অটো হাইডটা যদি আমি সিলেক্ট করে দিই, হ্যাঁ, এবং সেভ চেঞ্জেসে ক্লিক করি, তাহলে আমরা এখন এখানে একটু ক্লিক করে দেখি এটা আসলে কাজ করতেছে কিনা। নিচের দিকে যাচ্ছি, এরপর আমি রেখে দিলাম, 2 সেকেন্ড পর দেখুন এখানে ভ্যানিশ হয়ে গেছে। এখন একটু স্ক্রল করলেই ব্যাস এটা আবার চলে আসছে। এখন যদি ক্লিক করি দেখুন কাজ করতেছে। দেন পোর্টফোলিওতে যাই, অন্য একটি পেজে যাওয়ার পর দেখুন এই যে ব্যাক টু টপ, এখানেও কাজ করতেছে। কন্ট্যাক্ট আজে যাই, এরপর এখানে দেখি
হ্যাঁ, তার মানে প্রত্যেকটা পেজে কিন্তু এই অপশনটা এখন কাজ করতেছে। তো এখন আবার হোম পেজে যাচ্ছি এবং আবারও দেখছি হচ্ছে কিনা। হ্যাঁ, হচ্ছে। তো এই হচ্ছে টোটাল আলোচনা। আপনাদের যদি একটু ভালো লাগে এবং ভিডিওটি একটু উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিয়ে জানিয়ে দিবেন আসলে কেন ভালো লাগেনি। শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।